হয়ে গেছে 10টা 2 এই 10:30 ট্রেন 10:30 এখানে 10টা 2 লেগে গেছে। আমাদের বড়দা, এই যে বড়দা ভাইকে বলা হচ্ছে তখন থেকে, ভাই তুমি কোনো ল্যাগে জানোনি সাথে, তো তুমি এই ব্যাগটা ধরো, এই ব্যাগটা ধরো, ধরছেই না। আর এই যে বিশু ভাই চলে যাচ্ছে তার ফ্যামিলি নিয়ে। হ্যাঁ বিশ্ব, এই যে ঘুরেছে বাবু, ওই যে তার বউ ছেলে যাচ্ছে, এই যে আসছে গ্যাংগুলো, এই যে ব্যাচেলার গ্যাং, এই যে টোটাল 4 জন যাচ্ছে। আর এই যে পেছনে আসছে সব ফ্যামিলিরা, এই যে ভুটানদার ওয়াইফ, আর এই যে আমাদের ভাইপো যাচ্ছে ডিসকাস করতে করতে যে কিভাবে কি করা যায়, হিসাব নিকাশ, ঠিক আছে, প্ল্যান, কোন ট্রেন কিভাবে যাবে, কখন ট্রেন ছাড়বে, এইসব ওর বক্তব্য। কি গল্প হচ্ছে তোমাদের মধ্যে একটু যদি বলো, শেয়ার করো, কি গল্প? দাঁত বেরিয়ে গেছে। এবার আমাদের ট্রেনের দিকে যাওয়া হবে, কিছু লোক এখানে দাঁড়িয়ে আছে আমাদের। আর এই যে একজন বললো, এই যে বললো 14 সুমন, বলার পরে দেখো দৌড়াচ্ছে। বিশ্ব ওখানে কি কেনাকাটার প্ল্যান করছে, একটু দেখে আসি কি কিনছে। তো কি হয়েছে তোমার প্রবলেমটা কি? ওয়াশরুমে যাবে বলে, তাই? আচ্ছা, তাই বিশ্ব দাঁড়িয়ে আছে। ওরা যাচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন দিয়েছে ওখানে। একটা কৌতূহল ছিল, সুমন বললো যে কোন প্ল্যাটফর্মে আসছে, বলার পরে চলে গেল। আর এর বক্তব্য হচ্ছে, এ বলছে আমাকে ব্যাগ বইতে হবে, বেশি না 150 টাকা দিতে হবে, মুটিয়া আমি দেবে 150। बहुत मनुष्य लग रहे हो, मत करो, तौबा तौबा तौबा, थारा मूड। ভাই 150 টাকা দেবে তোমার ব্যাগ বওয়ার জন্য? আবার বলছে কফি নেই, যে তার ল্যাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মুটিয়াও লাগবে আবার কফিও লাগবে। চা খাবে, তারপরে নাকি ও খৈনি খাবে। আমাদের প্ল্যাটফর্ম 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে এখন। প্ল্যাটফর্মের ট্রেনটা দেখি কোথায়, ট্রেন একদম সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনের কোন সিট সেটা দেখতে হবে, কত নম্বর সিটে পড়ছে। এই যাচ্ছি এখন হেঁটে হেঁটে, ট্রেনের সামনে চলে এসেছি, কিন্তু সিট কোথায় সেটা দেখতে হবে। তোমরা সাথে থাকো, দেখতে পারবে। আমাদের কিছু পার্টি, কিছু ফ্রেন্ডস আগে চলে গেছে, তো তারা বললো ট্রেনের একদম সামনে হচ্ছে আমাদের সিট। যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে। এই যে ওদের এই যে ট্রেনে উঠছে ওরা, এটা হচ্ছে বিশ্বর ট্রেনের যে সিট নাম্বার সেটা এখানে পড়েছে। আর আমাদেরটা কোথায়? এই যে সুপর্ণা হ্যালো করছে, আমাদের S3-তে সিট, ওই যে বলছে কনফার্ম হয়ে গেছে, আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেনে ওরা উঠে গেছে, সুমনকে খুঁজতে হবে। আমাদের সুমন কোথায়? ওই যে রঘু ভাইকে বলা হচ্ছে তোমার S4-এর ওই যে ওইখানে তোমার সিট নাম্বার। আর আমাদের তো এই যে উঠে গেছে অলরেডি 2 জন। বা আমাদের ট্রেন হচ্ছে এটা, এসি টিকিট কাটিনি কেউ, মানে এসি টিকিটে কোনো কনফার্ম ছিল না, ওই কারণে। এই যে আমাকে বলছে যে ট্রেনে ওঠার জন্য রিকোয়েস্ট করছে, তাহলে চলো ওঠাই যাক ট্রেনে, চলো ট্রেনে ওঠাই যাক। আমি উঠে গেলাম ট্রেনে। দেখি আমাদের সিট নাম্বার কোথায় আছে, খুঁজে পেলাম আমাদের সিট। এই যে সুমন বসে আছে, তোমাকে খোঁজা হচ্ছে ভাই 1 ঘন্টা ধরে, আর তুমি সিটে বসে আছো। ভুটানদা টেনশনে মরে যাচ্ছে, এই যে ভুটানদা টেনশন করছে, ঠিক না বলছে। ক্ষমা চাও দাদার কাছে যে ভুল হয়ে গেছে। এই যে আমরা এখন সিটে বসছি, এই যে সবাই বসে আছে, এই যে রাহুল বলছে বসার জন্য। হ্যালো ফ্রেন্ড, ট্রেন পেয়ে গেছি আমরা, ট্রেনে বসে পড়লাম। এখনো ট্রেন ছাড়ার টাইম আছে 10 মিনিট। এই যে চলো ভিডিও দেখতে থাকো। আমাদের রাহুল ভাই আমাদের লাগেজগুলো সব উপরে সেট করছে, যেহেতু এই পুরো সিটটাই আমাদের, ওই যে ঝামেলা করছে, এ কোনায় নেবে ও কোনায় নেবে। আলটিমেট এরা বুঝতে পারছে না কোনায় সিটটা আমারই থাকবে, আমিই নেব, কেন সিট নাম্বার কোনারটা আমারই। ভাইপো তুমি কিছু বলতে চাও? ট্রেনে উঠে গেছে, কিছু বলতে চাও? ওই যে হাই বলে দিচ্ছে।
এই যে আমাদের ফাইনাল হয়ে গেছে, সিট ফিট কার কোথায়, এই যে সব বসে আছে, সব গ্যাংস্টাররা সব জলটা খাই রেডি। আমরা এখন উঠলো না, চা এনে ছাড়বে। জল তো এই যে আমাদের সব ফ্রেন্ড, জল শেষ তোমরা থাকো সাথে, পুরো ভিডিওটা পাবে তারাপীঠ ঘোরার। আমাদের বক্তব্য কি, রঘুকে ডাকার ডেকে নেওয়াই যায়। কোথায় একা একা বসে আছে? একা নেই, ও ডেকে নে, তাহলে ডেকে নেই। একা আমাদের একজনের সিট পড়ে গেছে এক বন্ধুর, তাই ডেকে নেওয়ার প্ল্যান হচ্ছে। এখানে আমরা আছি টোটাল 6 জন আমাকে নিয়ে, আর বাকি আছে ওপাশের S4 আছে। চলো ওদের সাথে একটু দেখা করে আসি। S4 এর দিকে এখন যাওয়া হচ্ছে। চলে এসছি। আমার ভাইয়ের মনে হচ্ছে সিটটা আলাদা পড়ে গেছে। তোমার সিটটা কি ওইদিকে পড়ে গেছে? আর বাকি সবাই এই যে। কিছু বলবে তোমরা? ও এখানে তো মানে আমাদের লেডিসরা একটু বেশি পড়ে গেছে, তো সেই জন্য যেটা হয় সবাই ফ্যামিলিগত আলোচনা করা শুরু করে দিয়েছে। বলো কিছু, বলো কিছু, কি বলছো বলো। আমাদের দাদা কিছু বলছে। উজ্জ্বল এই যে টুকটাক পুরো ভিডিওটা ও একা করছে, কিন্তু এই ভিডিওর ভাড়া আমরা সবাই দিতে পারবো কি পারবো না আমরা সেই নিয়ে খুব চিন্তিত। আমি না, আমাদের খুব আলোচনা চলছে আমাদের সবারই। আমাদের এই যে দাদা একাই মানে অ্যারেঞ্জমেন্টটা করেছে, এবার পুরোটা দৌড়াদৌড়ি একাই। এই যে দিদি ফোনে বাড়ির লোকের সাথে কথা বলছে, দাদা জয়মা বলে ট্যুরটা চালু করেছে। এখন কিচ্ছু না, এখন তোমার খৈনি খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে। এই যে রঘু ভাই খৈনি নিয়ে মুখে দেবে, এই যে আমাদের বড়দা ভাই হাতে এই যে খৈনি।